My dear students and viewers, how are you? I'm fine. I'm Devashish Shikdar, lecturer, Department of English, Matuel Haji Abdul Latif Bhuiya, University College. Students, I would like to draw attention to my recorded online English class. Standing before students, taking class, standing before students is much more comfortable than video class. This is the first experience for me to take class from very far. Students, you know that we are going through a great crisis. But remember one thing, in the history of civilization, no crisis is permanent. Every crisis has a solution. Light will come today or tomorrow. But as a student, you should not idle away your time because you are studying on HSC level, which is very important for your academic career, because the result of this intermediate level will influence your next academic career. So you have to give more importance on this level. We know that you are detached from your study many days. That is why our college authority and government has given a direction to take class from far. And on the basis of this direction, we the teachers are trying our level best to take class so that you can get benefited. Okay. In intermediate level, that is 11 or 12, you have 12 grammar items and completing sentence, one of them. It is very easy for you if you give attention to my lecture. I think you will easily understand the rules and you can easily solve the questions. In the question paper, you are asked to solve 10 incomplete sentences, and you are to complete them according to the rules and according to the meaning. Okay? So let us discuss the very important item, completing sentences. Look at the blackboard. Here before I wrote 3 rules, but you have more rules. I will discuss later. Okay, number 1. Please look at number 1. Now I should say in Bengali so that you can understand more easily. Okay, scarcely hardly দ্বারা সেন্টেন্স শুরু হলে প্রথম অংশ past perfect tense হয়। past perfect tense হয়। খেয়াল করো, স্কার্সলি এবং হার্ডলি দুইটার যে কোনো একটা অর্থ কিন্তু একই, দুইটারই দ্বারা সেন্টেন্স শুরু হলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। মাঝখানে কনজাংশন হিসেবে when বা বিফোর বসে। কোথায় when হবে আর কোথায় বিফোর হবে এমন কোনো নির্দেশনা নাই, তোমার ইচ্ছা মতো তুমি when ইউজ করতে পারো, বিফোর ইউজ করতে পারো। ওকে, আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন হার্ডলি হ্যাড আই হার্ড দ্য নিউজ। খেয়াল করো, সেন্টেন্সটা এরকম হইতে পারতো, হার্ডলি আই হ্যাড হার্ড দ্য নিউজ, ওই এটাতেও পাস্ট পারফেক্ট হইতো, তবে এখানে একটু ঘুরাই দিছে হার্ডলি হ্যাড আই, এবং সাধারণত সেন্টেন্সগুলো এভাবেই থাকে, হার্ডলি হ্যাড আই হার্ড দ্য নিউজ। তাহলে খেয়াল করো, প্রথম অংশটাই যে হ্যাড আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তার মানে বুঝতে হবে এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স আমাদের রুলের সাথে মিলে গেল, এবং পরের অংশটা তাহলে কি লিখতে হবে? অবশ্যই পাস্ট ইনডেফিনিট লিখতে হবে, কারণ বলা আছে পরের অংশ পাস্ট ইনডেফিনিট হবে এবং মাঝখানে একটি কনজাংশন দিতে হবে। তাহলে আমরা সেটা যদি দেই, সেটা আমরা
হোয়েনও দিতে পারি, বিফোরও দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো আমরা একটা দিয়ে নিলাম বিফোর। তাহলে কি অর্থটা দেখো, হার্ডলি হ্যাড আই হার্ড দ্য নিউজ, অর্থাৎ আমি যেই না সংবাদটি শুনলাম। তাহলে এখানে হার্ডলি, স্কার্সলি এটা দ্বারা আসলে যেই না, তারপরে হতে না হতে, যেতে না যেতে, এরকম হইতে পারে। তাহলে হার্ডলি হ্যাড আই হার্ড দ্য নিউজ বিফোর আই, তাহলে পরের অংশটা কি লিখতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে রানের পাস্ট ফর্ম কি, ran, বিফোর আই ran there, আমি যেই না সংবাদটি শুনলাম আমি দৌড়ে সেখানে গেলাম। তাহলে এই হলো আমাদের 1 নম্বর নিয়ম। তবে এখানে একটু নোট রাখা ভালো যে স্কার্সলি হার্ডলি দ্বারা সেন্টেন্স শুরু হলে আমাদের বলা আছে রুলে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। তবে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টও দিয়ে রাখছে। তাহলে যদি প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশ হয় পাস্ট ইনডেফিনিট। ঠিক তেমনি প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশ কি হবে সেটা তোমরাই বুঝে নাও, সেটা অবশ্যই হবে প্রেজেন্ট ইনডেফিনিট। এরকম মাঝে মধ্যে থাকতে পারে, হয়তো 100টার জায়গায় একটা থাকবে, তবে 99% জায়গায় এই রুলটাই অ্যাপ্লিকেবল। ওকে ওকে, আমরা তাহলে দ্বিতীয় রুলে যাই। রুল নাম্বার 2, খেয়াল করো, নো সুনার দ্বারা সেন্টেন্স শুরু হলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। খেয়াল করো, এইখানে যা লেখা আছে এখানেও কিন্তু একই আছে, শুধুমাত্র এখানে স্কার্সলি হার্ডলি, এখানে নো সুনার। শুধু এইটুকুই পার্থক্য, নো সুনার দ্বারা সেন্টেন্স শুরু হলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। মাঝখানে কনজাংশন হিসেবে দেন বসে। খেয়াল করো, এখানে কি ছিল, মাঝখানে কনজাংশন হিসেবে হোয়েন বা বিফোর, আর এখানে দেন। স্টুডেন্টস, তোমরা এই জায়গাটা খুব ভুল করো, এই দেন এবং টিএইচ ইএন এই দুইটার মধ্যে তোমরা গুলাইয়ে ফেলো। আসলে দেন এবং দেন দুইটা কিন্তু আলাদা বিষয়। দেন অর্থ হচ্ছে যে কখন যখন কোনো কিছুর সাথে তুলনা করা হয়, তবে এখানে তুলনা না, এটা রুলের একটা দেন বসবে, আর এই দেন অর্থ তখন অর্থে বসে। ঠিক আছে, কাজেই তোমাদের এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে আসলে দেন হবে না দেন হবে। ওকে, তাহলে কি পাইলাম আমরা পাইলাম যে এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মধ্যে মূলত মূল পার্থক্য হলো, এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সের জায়গায় মূল পার্থক্য হলো এখানে হবে কনজাংশন হিসেবে হোয়েন বা বিফোর এবং এখানে কনজাংশন হিসেবে বসবে দেন। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা হলো নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম। খেয়াল করো, নো সুনার হ্যাড দ্য, একটু এইদিকে আগা, যাক এদিকে যাবে, এদিকে আগা, এদিকে আগা। No sooner had the doctor come, তাহলে খেয়াল করো সেন্টেন্সটার দিকে তাকাও, তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই সেন্টেন্সটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কি হবে, এই যে নো সুনার দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে হ্যাড আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কামের পাস্ট পার্টিসিপল কামই হয়। তো ঠিক আছে, তাহলে নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম, তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লিট করি, আমরা জানি নো সুনার দ্বারা সেন্টেন্স শুরু হলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট হয়, পরের অংশ পাস্ট ইনডেফিনিট হয়। তো সেক্ষেত্রে আমরা মাঝখানে একটা কনজাংশন দিতে হবে, সেটা হবে দেন। তাহলে আমরা যদি লিখি তাহলে কি হয়, যেই না ডক্টর আসলো বা ডক্টর আসতে না আসতে, আসলে এই নো সুনার এগুলোর অর্থটা ওইভাবে নাই, আসতে না আসতে, যেতে না যেতে, হতে না হতে, বা যেই না আসলে এইভাবে আর কি। নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম দেন দ্য, তাহলে আমাকে কি লিখতে হবে, পরের অংশটা কোন টেন্স লিখতে হবে, অবশ্যই পাস্ট ইনডেফিনিটে। তাহলে দেন দ্য পেশেন্ট কি হলো, যেই না ডক্টর আসলো ওইভাবে অমনি কি হয়ে গেল, রোগীটা মারা গেল। দেন দ্য পেশেন্ট, ডাই এর পাস্ট ফর্ম লিখতে হবে অবশ্যই ডাইড। ওকে, তা ঠিক আছে, এই গেল আমাদের দুইটা রুল। এবারে আমরা যাব রুল নাম্বার 3, সেটা হলো অ্যাজ সুন অ্যাজ দ্বারা। সেই রুলটা হলো অ্যাজ সুন অ্যাজ দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হলে প্রথম অংশ যে টেন্সের হয় পরের অংশ একই টেন্সের হয়। খেয়াল করো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। মানে প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সের হয় পরের অংশই প্রেজেন্ট টেন্সের হবে, প্রথম অংশ যদি পাস্ট টেন্সের হয় পরের অংশও সেই পাস্ট টেন্সেরই হবে। তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো মাঝখানে একটি কমা বসে। এই কমাটা কিন্তু অনেকেই দেয় না, অর্থাৎ কারণ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট ইজ ওয়াই তোমাকে একটা কমা দিতেই হবে। মাঝখানে একটি কমা বসে, যেমন as soon as the thief saw the police, as soon as the thief saw the police, তাহলে অর্থটা কি দাঁড়ায়, যেই না, as soon as মানে যেই না চোরটি পুলিশকে দেখলো,
যেই না চোরটি পুলিশকে দেখলো তখন কি হলো, এই যে আমি কমা কিন্তু আগে দিয়ে রেখেছি, অনেক সময় পরীক্ষার প্রশ্নে কমাটা দেওয়া থাকবে না, তোমাদেরকে বুঝে লিখতে হবে যে এখানে একটা কমা বসবে। তাহলে as soon as the thief saw the police, তাহলে এখানে কিন্তু আর কোনো কনজাংশন বসবে না, একটা কমা বসবে। কি হবে, হি ran away, তাহলে হি ran away, মানে যেইটা চোরটি পুলিশকে দেখলো সে পালিয়ে গেল। তাহলে এই হলো আমাদের তিনটা রুল, 1 2 3। এবারে আমরা 4 নম্বর রুলে যাব। তো সেই জন্য আমাদেরকে একটু বোর্ডে লিখতে হবে। রুল নাম্বার 4, রুল নাম্বার 4, এখানে অবশ্যই 4 লিখতে হবে। স্টুডেন্টস, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। সিন্স এর আগের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সের হয়। খেয়াল করো, যদি একটা সেন্টেন্স দেয়া থাকবে, মনে করো কমপ্লিট করতে হবে ইনকমপ্লিট সেন্টেন্স, এবং সেখানে শূন্যস্থানের আগে দেওয়া আছে সিন্স, অর্থাৎ সিন্সের আগে কিছু অংশ আছে, তখন কি করতে হবে, সিন্সের আগের অংশটা আমাকে খেয়াল রাখতে হবে, সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে কিন্তু তোমরা একটু গোলাই ফেলো, প্রেজেন্ট ইনডেফিনিট হইলেও পাস্ট ইনডেফিনিট হবে, আবার প্রেজেন্ট পারফেক্ট হইলেও পাস্ট ইনডেফিনিট হবে। দুইটা কিন্তু আমি লিখেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট অবলিক প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সের হয়। ঠিক আছে? ঠিক একইভাবে আবার এবং আগের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ, এখানে আগের অংশ বলতে তোমাকে বুঝে নিতে হবে, মানে সিন্সের আগের অংশ, বারবার লিখলাম না, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সের হয়। তাহলে কি পেলাম আমরা, যে সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সের হয়, এবং আগের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, মানে এটা একটু মনে রাখার জন্য বলতেছি, সেটা হলো যে পাস্ট ইনডেফিনিটের সাথে পাস্ট পারফেক্টের কিন্তু একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হ্যাঁ, তো এটা তোমাদের বুঝতে হবে যে পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। ঠিক তোমরা, তোমাদের হয়তো মনে আছে ন্যারেশনের ক্ষেত্রেও কিন্তু পাস্ট ইনডেফিনিট থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়, পরের অংশ না, মানে ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যায়। তো ওইভাবেই আর মনে রাখবা যে পাস্ট ইনডেফিনিটের সাথে পাস্ট পারফেক্টের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যাই হোক, আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমনটা হলো ইট ইজ
many years since, অনেক বছর হয়ে গেছে। তাহলে এই খেয়াল করে যে মনে করে পরীক্ষা দেওয়া আছে এইভাবে, তাহলে সিন্সের আগের অংশটা কি আছে, এই যে এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে অবশ্যই কন্টেন্সের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, মানে অনেক বছর হয়ে গেছে। আই মেট ইউ, তাহলে অবশ্যই মিটের পাস্ট ফর্ম এম ইটি, এম ডাবল ইটি হলো প্রেজেন্ট, এর পাস্ট ফর্ম হলো মিট, পাস্ট পার্টিসিপল মিট। তাহলে আই মেট ইউ, অনেক বছর হয়েছে আমি তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। যেমন আরেকটা যদি লিখি, মেনি ইয়ার্স have passed, many years have passed since dash। তো এটা আছে কন্টেন্সে, খেয়াল করো সিন্সের আগের অংশ অবশ্যই কন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ আছে এবং মূল ভাবে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আই স ইউ বা আই মেট ইউ দিলেও হবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যদি যাই যে আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে যদি এইভাবে দিই, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দেওয়া থাকবে, অনেক বছর হয়েছিল। আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এটা দেওয়া যায়। অথবা মাই গ্র্যান্ডমাদার হ্যাড ডায়েড, কারণ পরের অংশ পাস্ট পারফেক্টে রাখতে হবে। গ্র্যান্ডমাদার হ্যাড ডায়েড। তো এই হলো আমাদের 4 নম্বর রুল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই পর্যন্ত, এবং এই রুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এটা প্রায়ই আসে, সেন্সের আগের অংশটা কি হবে আমাদের সম্পূর্ণটাই, অর্থাৎ আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সটা পারতে হলে আমাদের টেন্সটা খুব ভালো মতো জানতে হবে। আসলে টেন্স না জানলে তো কিছুই করা যাবে না, তোমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। এবারে আমি 5 নম্বর রুলে যাব। খেয়াল করো 5 নম্বর রুলটা একটু আমি দেখি। 5 নম্বর রুল, as if oblique as though, as if oblique as though এর অর্থ হলো যেন, এটা ব্র্যাকেটে থাকলো। as if এবং as though অর্থ মানে দুইটার অর্থই যেন, ওকে। এর আগের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সের হয়, এবং আগের অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স এর হয়। তো একটু আগে আমি কিন্তু বলেছিলাম তোমাদের যে প্রথম যে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্টের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দেখো এখানেও সেই একই ঘটনা ঘটেছে, যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর অর্থ হলো যেন, এর আগের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স এর হয়, এবং আগের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখো এখানেও সেই ঘনিষ্ঠ সম্পর্কটা কিভাবে পাস্ট ইনডেফিনিটের সাথে পাস্ট পারফেক্টের। তো আমরা যদি এখন একটু এক্সাম্পল দিই, যেমন হলো হি টক্স অ্যাজ ইফ, এই মানে অপূর্ণ বাক্যটার অর্থ হলো সে এমন ভাবে কথা বলে যেন। সে কেমন ভাবে কথা বলে, সেটা হইতে পারে যে সে সবই জানে, অথবা সে একটা পাগল, মানে পাগলের ন্যায় কথা বলে, এরকম হইতে পারে।
তা আমরা পাগল না লিখি হি, তাহলে আগের অংশ অ্যাজ আগের অংশ কোন টেন্স আছে খেয়াল করো, টক্স, তাহলে হি টক্স তো কি টক হলো প্রেজেন্ট ফর্ম, তার সাথে যোগ হয়েছে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে হি নো এর পাস্ট ফর্ম কি নিউ, হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সবই জানে। ক্লিয়ার? ওকে, এবারে আমরা আরেকটা যদি এক্সাম্পল দেই, হি pretended as though, he pretended as though, সে এমন ভাবে ভান করলো যেন, প্রিটেন্ড অর্থ, শব্দের অর্থ ভান করা, আমরা অনেক সময় করি না ভান, মানে ব্যথা না পাইও ভান করি ব্যথা পাইছি ভাবে, তো প্রিটেন্ডের পাস্ট ফর্ম হলো প্রিটেন্ডেড, তার মানে আমাকে দেখতে হবে যে রুলটা কোনটায় পড়লো, এই যে পরের অংশটা বলছে যে পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট, তাহলে এই অংশটা দেখো পাস্ট ইনডেফিনিট আছে, পরের অংশটা অবশ্যই পাস্ট পারফেক্টলি লিখতে হবে। তাহলে হি প্রিটেন্ডেড অ্যাজ, এবং এইখানে যখনই পাস্ট ইনডেফিনিট থাকে অ্যাজ ইফ অ্যাজ ধর আগের অংশ পাস্ট ইনডেফিনিট থাকে, তখনই তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়, এটা তোমাদের একটু দেখতে হবে, খেয়াল রাখতে হবে যে আগের অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। হি প্রিটেন্ডেড অ্যাজ দো হি হ্যাড, অবশ্যই পাস্ট পারফেক্ট হ্যাড দিতে হবে, হি হ্যাড, এবং মূলভাবে পাস্ট পার্টিসিপল, সেমনভাবে ভান করে জানো হি হ্যাড নোন এভরিথিং, আমরা এই নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি নোন এভরিথিং, সেমনভাবে ভান করলো যে সে সবই জানে, সবই জানে আর কি, এরকম আমরা বলতে পারি। তো যাই হোক, এই হলো আমাদের রুল নাম্বার কত গেল, এটা 5 নাকি, এটা গেছে আমাদের 5। এবারে আমাদের 6 নাম্বার, রুল নাম্বার 6 এ যাব। রুল নাম্বার 6, লেস্ট, খেয়াল করো, এটার অর্থ হলো এই ভয়ে যে, এই লেস্ট শব্দের অর্থ হলো এই ভয়ে যে, এটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, এবং এটা তোমাদের বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসতে পারে লেস্টের এই রুলটা। এটা যে শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্সই আসবে তা কিন্তু না, এটা রাইট ফ্রম ভার্বসেও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। লেস্ট কি মনে রাখতে হবে, খেয়াল করো, লেস্টের পরে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে এই যে V1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা তোমরা অনেকেই জানো, V1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন এই V1টা দিকে একটু খেয়াল রাখতে হবে, আমাদের লিখতেই মানে আনসার লিখতেই হবে না, আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই V1টা দ্বারা মানে কিভাবে লিখতে হবে। V1টা হলো যে সেন্টেন্সটা আমরা লিখবো সেই সেন্টেন্সের যে ভার্বটা আমরা যেটা চাই না, মানে আমরা যেটা চাই না সেটাই আর কি এখানে ভার্বটা বসবে। যেমন মানে কথাটা শুনতে খারাপ শোনাবে, যেমন সে খুব দ্রুত হাঁটলো এই ভয়ে যে সে ট্রেনটি মিস করবে। এই যে এই মিসটা তো আমরা আসলে চাই না, আমরা কি চাই যে লোকটা দ্রুত হাঁটে সে তো মিস করতে চায় না। এই মিস করাটা এটা আসলে একটা নেগেটিভ কাছে মানে শব্দ আমাদের কাছে মনে হয় যে আমরা চাই না। তারপরে বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটে এই ভয়ে যে, কোন ভয়ে যে সে পড়ে যাবে, এই যে পড়ে যাওয়াটা এটা এক ধরনের নেগেটিভ অর্থ প্রকাশ করা, আসলে নেগেটিভ না, মানে কথা যেটা আমরা প্রত্যাশা করি না, অপ্রত্যাশিত শব্দ, এবং সেই এখানে যে ভাবটা সবসময় এরকম একটা অপ্রত্যাশিত ভাব হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন দ্য ওল্ড ম্যান was carefully laced, খেয়াল করো এই পর্যন্ত তোমাদের দেয়া থাকবে এই যে লেস্ট, তাহলে লিস্টের আগে কি থাকবে পরে থাকবে সেটা মানে আগের অংশটা দেখার বিষয় না, তোমাকে পরের অংশটা লিখতে হবে। দ্য ওল্ড ম্যান ওয়াক্স কেয়ারফুলি লেস্ট, তাহলে লেস্টের অর্থ হলো এই ভয় যে, তাহলে বৃদ্ধ লোকটি খুব যত্ন সহকারে হাঁটে এই ভয়ে যে, কোন ভয়ে যে সে পড়ে যাবে বা সে হোঁচট খাবে। তাহলে সাবজেক্টের পরে লিস্টের পরে কি লিখতে হবে, সাবজেক্ট হি, তারপরে শুড বা মাই, তুমি যে কোনোটাই লিখতে পারো। আধুনিক ইংলিশে মাইটও ব্যবহার করা যায়, যদিও আগের যে বইগুলো সেখানে শুধুমাত্র শুড লেখা আছে, আধুনিক ইংলিশে মাইটটাকেও তারা দিয়েছে। তাহলে লেস্ট হি শুড
ফল ডাউন, সে পড়ে যাবে। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটলে এই ভয়ে যে সে পড়ে যাবে। তো এই হলো তোমাদের 6টা রুল। আজকের মতো ক্লাস আমি এইখানেই শেষ করব। তবে তোমাদের উদ্দেশ্যে যে একটা কথা, সেটা হলো সবাই বাড়িতে থাকো, বাড়িতে বসে পড়াশোনাটা একটু চালিয়ে নিতে হবে। কারণ আমি ইতিমধ্যেই তোমাদেরকে বলেছি যে ইন্টারমিডিয়েট লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় তোমাদের জীবনের। কারণ এইখানে রেজাল্টটাই তোমাকে নির্ধারণ করে দেবে তুমি আসলে কোথায় যাবে, তোমার ভবিষ্যৎ জীবনে তুমি কোথায় চলে যাবে। এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। তো যাই হোক, আমরা যারা শিক্ষকবৃন্দ, কলেজের যারা শিক্ষকবৃন্দ এই ক্লাসগুলো নিচ্ছি, তোমরা একটু নিয়মিত দেখার চেষ্টা করবে। কারণ হলো একটু দেখলেও কিন্তু তোমাদের অনেকটাই লাভ হবে, এবং আশা করি যেভাবে আমি লিখে দিলাম, যেভাবে বুঝাই দিলাম, তোমরা বুঝতে পারবে। তারপরে যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাদেরকে তোমরা কলেজের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবে। আর ধন্যবাদ আমাদের অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি এবং সদস্যবৃন্দদের এবং আমাদের প্রিন্সিপাল স্যারকে। কারণ তাদের এই মহতী উদ্যোগের কারণেই আমরা কিন্তু এই ক্লাসটা নেওয়া শুরু করছি। যদিও এটা আমাদের আরও আগে শুরু করলেই ভালো হতো, তারপরও আমরা করতে পেরেছি, এটাই আমাদের অনেক আমাদের জন্য অনেক ভালো। তো সবাই ভালো থাকো, বাসায় থাকো, বারবার হাত ধোও এবং মানে সামাজিক দূরত্বটা একটু বজায় রাখার চেষ্টা করো। এবং অবশ্যই বাসায় বসে এখন তোমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারো, এবং তার সাথে সাথে অবশ্যই তোমাদের পাঠ্য বইগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। এবং তোমরা জানো তোমাদের ইতিমধ্যে আমাদের কলেজের ওয়েবসাইটে অথবা আমাদের কলেজের ফেসবুক পেজে ইতিমধ্যেই আমাদের প্রিন্সিপাল স্যার একটা বক্তব্য দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে আগামী 20 তারিখ অর্থাৎ 20শে জুলাই তোমাদের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য একটা পরীক্ষা দিতে হবে, মাত্র 5টা সাবজেক্টের উপরে, এবং খুবই সহজ প্রশ্নগুলোই হবে, কুইজের মতো কিছুটা হবে বোর্ড, অর্থাৎ প্রতি সাবজেক্টে 20 মার্ক করে। তো কাজেই আশা করি তোমরা সবাই পরীক্ষাটা অংশগ্রহণ করবে এবং সততার সাথে পরীক্ষাটা দেবে। কারণ পরীক্ষাটা অবশ্যই তোমাদেরকে বাসায় বসে দিতে হবে, সেই জন্য সততার কিন্তু কোনো ইয়া নাই, মানে বিকল্প নেই। অবশ্যই সততার সহিত তোমাদের পরীক্ষা দিতে হবে। তো কারণ এই পরীক্ষার রেজাল্টের উপরে নির্ভর করবে তুমি সেকেন্ড ইয়ারে উঠতে পারবে কিনা। তবে আশা করি তোমরা আমরা প্রার্থনা করি বা আমরা দোয়া করি তোমরা সবাই সেকেন্ড ইয়ারে ওঠো, এবং আমরা স্বয়ং সৃষ্টিকর্তার নিকট সবাই প্রার্থনা করি এই মহামারী যেন খুব দ্রুত আমাদের দেশ থেকে চলে যায়। ঠিক আছে, সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। গুড বাই।